প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের তো হোমওয়ার্ক নিয়ে নিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 10। রাইট, কি অধ্যায়ের নাম বলো? জ্যামিতি। সবাই রেডি? তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে অলরেডি, তোমাদের এই অধ্যায় শেষ হয়েছে। এখন আমরা ফিজিক্যালি ক্লাসে দেখব। তোমাদের হচ্ছে টিএল ম্যাডামের সাথে কথা হয়েছে, উনি বলছেন যে তোমাদেরকে সম্ভবত হোমওয়ার্ক দিয়েছে। রাইট, এই দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে। ওকে, করেছো সবাই? করেছো? কে কে করেছো দেখি, হাত তুলো দেখি। ওকে, অধিকাংশই করেছে। বাকি সবার জন্য আজকে ক্লাস হবে। তবে আমাদের এই আলোচনার বিষয়বস্তু কি, অধ্যায় কি আছে সেটা একটু আমরা দেখব। ঠিক আছে তো? ওকে, দেখো, অধ্যায়ের নাম হচ্ছে জ্যামিতি এবং এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের এই অধ্যায়টাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে চতুর্ভুজ। একই নিয়ে আলোচনা করা, চতুর্ভুজ। চতুর্ভুজ, তারপরে হচ্ছে কি নিয়ে? আয়ত, সামান্তরিক, তাই না? বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে বৃত্ত। হ্যাঁ হ্যাঁ, বৃত্ত, কেন্দ্র। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাস। হ্যাঁ, ব্যাসার্ধ। এগুলো তো সব বৃত্তের মধ্যে, তাই না? এই বিষয়গুলো সব পয়েন্ট তোমাদেরকে জানতে হবে। তোমরা আরো অনেকগুলো বললাম, তার মানে হচ্ছে যে অধ্যায় সম্পর্কে তোমাদের বেশ ভালো ধারণা আছে, কিন্তু কেউ কেউ বলতে পারে নাই। তার মানে হচ্ছে যে ওরা বাসায় স্টাডি করে নাই, তাই না? আশা করছি আজকের ক্লাসের পরে তোমরা বাসায় স্টাডি করবে ঠিকভাবে, তাই না? করবে? দেখি তো কে কে করবে বাসায় ঠিকভাবে। ওকে, ঠিক আছে। দেখি একটু হাতটা তুলো দেখি, একটু দেখি, সবাইকে হাতটা দেখাই যে এরা হচ্ছে বাসায় সবাই হোমওয়ার্ক করবে, তাই না? ঠিক তো? করবে? ওকে ওকে, তাহলে আসো আমরা আজকে কি কি আলোচনা করব। আমরা একটু সৃজনশীল আকারে যাব, তবে তোমাদের প্রত্যেককে বাসায় যেটা জানতে হবে, এগুলো কি তোমরা লিখে নিয়েছো? হ্যাঁ, একটু লিখে নাও যে চতুর্ভুজ কাকে বলে, আয়ত কাকে বলে, সামান্তরিক কাকে বলে, বর্গ কাকে বলে, রম্বস কাকে বলে, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, বৃত্ত, ব্যাস, কেন্দ্র, ব্যাসার্ধ, তাই না? এই বিষয়গুলো তোমাদের এই অধ্যায়ে ভালো করে জানতে হবে। এখন পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, নরমালি কেমন প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোই আলোচনা করবো। 30 সেকেন্ডের মধ্যে লেখা শেষ করবো। ক্যারি অন। শেষ? 30 সেকেন্ড হওয়ার আগেই অনেকেরই শেষ। ওকে, ওকে, বুঝে দিচ্ছি। আসো, কেমন প্রশ্ন হয় তোমাদের যদি ফাইনাল পরীক্ষা হতো, অর্থাৎ পিএসসি পরীক্ষা হতো, পিইসি, প্রাইমারি এডুকেশন কম্পিটিশন, তাই না? প্রাথমিক শিক্ষা সমাপনী। সেখানে 100 মার্কের মধ্যে জ্যামিতির আসে হলো 12 মার্কের প্রশ্ন। কত মার্কের? এরকম 3টা থাকবে। ধরে নাও আয়ত, রম্বস, বৃত্ত, এই 3টা দিল। 3টারই প্রশ্ন এরকম হবে যে আয়তের উপর যদি প্রশ্ন করে, আয়তের একটি মেজারমেন্ট দেওয়া থাকবে, বাহুর মেজারমেন্ট দেওয়া থাকে, আয়ত চিত্রটি অঙ্কন করো, এরপরে এর 3টি বৈশিষ্ট্য না কি, বুঝতে পারছো? এরকম 3 3 6, 3 3 6, অর্থাৎ কয়ের জন্য 3, কয়ের জন্য 3, 6, এরকম 3টা থেকে 6টা অ্যান্সার করতে হবে।
আয়ত, রম্বস, বর্গ এরকম ধরলাম বা বৃত্ত, তিনটা থেকে যে কোনো দুইটা আনসার করবে, প্রত্যেকটারই 6 মার্ক, তাহলে দুইটা আনসার করলে 6 × 12 মার্ক, কি তাই না? তোমাদের এই পরীক্ষাতেও 6 × 12, যেহেতু আমাদের অধ্যায় কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে 12 এর চেয়েও বেশি আসতে পারে। তো প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, প্রশ্নের অর্ডার হওয়ার পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো কোনটা থেকে কত মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, ওকে আরিয়ান, ঠিক আছে? তাহলে আসলে দেখি প্রশ্নগুলো কেমন হতে পারে। একটা প্রশ্ন রেখে আমরা সেটা সলভ করব, ঠিক আছে? প্রশ্ন 1 হচ্ছে একটি আয়তের ভূমি 5 সেমি এবং উচ্চতা কত? 4 সেমি। আমি এটাকে তো বোর্ডের কোশ্চেন উপস্থাপন করেছি, বুঝতে পেরেছো? বোর্ডে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, যার কারণে আমি লিখেছি, ওকে? তাহলে প্রশ্নগুলো কেমন হতে পারে? প্রশ্ন, আয়তটি অঙ্কন করো। ক নম্বরে এটার জন্য কত মার্ক? 3। তারপরে অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখো। এটা হলো 3 মার্ক। এরকম 3 মার্ক, 3 মার্ক, 6 মার্কের একটা প্রশ্ন হবে। এরকম 3টা অপশন থাকবে, 3টা থেকে যে কোনো 2টা তোমাকে আনসার করতে হবে। এখন তুমি কিভাবে উপস্থাপন করবে, আসো আমরা এটা নিয়েই আলোচনা করি। এরকম প্রশ্ন আমি কি প্রশ্ন 2-3টা দিব তোমাদেরকে করবার জন্য, তারপরে আমরা একটা সলভ করব, কি ক্লিয়ার? ওকে, তাহলে 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন 2 এর বলছে একটি, আমি অবলিক দিয়ে কিন্তু লিখছি, একটি বর্গ বা রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন কি হতে পারে? বর্গ বা রম্বসটি, আমি কিন্তু একটাতে 2টা ঢুকিয়ে দিয়েছি, অঙ্কন করো, আর বর্গ, অঙ্কিত বর্গ বা রম্বসের বর্গ বা রম্বসের 3টি বৈশিষ্ট্য। এটা হলো 3 বার, এটা হলো 3 বার। দেখো প্রশ্ন যদি এরকম হয় যে অঙ্কিত বর্গ বা রম্বসের 3টি বৈশিষ্ট্য রাখো, তাহলে তুমি যা অঙ্কন করেছো সেটা বৈশিষ্ট্য লিখবে। আর একটা আসতে পারে বর্গ বা রম্বসের তুমি যেটা অঙ্কন করেছো সেটার বৈশিষ্ট্য চাইনি, তাহলে বর্গ বা রম্বসের দেখো তুমি যেটা অঙ্কন করেছো সেটার বিশেষ 2-1টা বৈশিষ্ট্য আলাদা হতে পারে, কিন্তু সেটার পরিমাপ থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বলেছে যে বর্গ বা রম্বসের, তাহলে সাধারণ বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আসবে, ক্লিয়ার? তাহলে দেখো আমি কিন্তু 2 নম্বর প্রশ্নে 2টা ঢুকিয়ে দিয়েছি। তোমার প্রশ্নে আসবে বর্গটি অঙ্কন করো, অঙ্কিত বর্গের 3টি বৈশিষ্ট্য রাখো। আবার আসতে পারে যে রম্বসটি অঙ্কন করো, যদি রম্বস থাকে তাহলে অঙ্কিত রম্বসটির 3টি বৈশিষ্ট্য লেখো, পারবে না? আর একটা প্রশ্ন আমি লিখে দেই, সেই প্রশ্নটা মানে তোমাদের বাসায় এই 3টার উপর থাকবে, কিন্তু আমরা এটা সলভ করবো। এটা
দুটোই বাসায় করবা, দুটোই বাসায় করবা, দুটোই। আমি কিন্তু দুটো প্রশ্নে একটা ঢুকিয়ে দিয়েছি শর্ট করে লিখবার জন্য। আমি প্রশ্ন লিখে তো সময় শেষ করবো না, করবো? আচ্ছা, 3 নাম্বার শেষ। 3 নাম্বার দেখো, একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে ক নাম্বার হচ্ছে বৃত্তটি অঙ্কন করো। ক নাম্বার হচ্ছে অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লেখো। অঙ্কিত লিখছো সবাই 3টি বৈশিষ্ট্য দেখো। তাহলে এটা হলো 3 মার্ক, এটা হলো 3 মার্ক। কেন আমি 3টা প্রশ্ন লিখলাম? যে তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু 3টা প্রশ্ন থাকে। প্রশ্নপত্রের মধ্যে কয়টা প্রশ্ন থাকবে? 3টা প্রশ্ন থাকে সাধারণত, 2টা আনসার করতে হয়। অলরেডি যারা তোমরা কেউ কেউ মডেল টেস্টে অংশগ্রহণ করেছো, বাসায় দিচ্ছ, বাসায় টিচার আছে মডেল টেস্ট নিচ্ছে, তাই না? তোমরা কিন্তু অভ্যস্ত অনেকেই। 3টা প্রশ্নের মধ্যে প্রশ্ন লেখা থাকবে, যে কোনো 2টির আনসার দাও। তাহলে তুমি এটার আনসার দিলে 6 মার্ক, আর একটা দিলে 6 মার্ক, কত হলো? 12 মার্ক। এখন আসো আমরা একটা সলভ করব। প্রথমটা করে দিই। হ্যাঁ বলো। আয়তের ভূমি বলতে কি দৈর্ঘ্য আর উচ্চতা বলতে কোন তথ্য হয়েছে? আয়ত ভূমি বলতে কি দৈর্ঘ্য আর উচ্চতা বলতে কোন তথ্য হয়েছে? একটা আয়ত ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। হ্যাঁ, উচ্চতা মানে লম্বালম্বি কাটাকাটি ভাবে দিতে থাকে। আর দৈর্ঘ্য প্রশ্ন রাইট না। তাহলে এই আমাকে বুঝতে হবে, এই বুঝেছো? আচ্ছা লিখে মুছে দিচ্ছি, তাড়াতাড়ি নাও। মুস্তাহিদ, কোনো সমস্যা? এখনো আতিফ লিখেছো বাবা? লিখেছো? লিখো নাই? কেন? সব কথা আসছে, আমল শুনতে আতিফ লিখে নাই। ওকে, I will contact with your parents. Okay? লিখেছো? ওকে, মাসফি তার মুছে দিচ্ছি। বৃত্ত বন্ধুদের কাছ থেকে দেখে নাও। এখন আসো প্রথম প্রশ্ন। এই সবাই শোনো, প্রথম প্রশ্ন, আয়তটি অঙ্কন করো। দেখো তোমাদেরকে যখন আয়তটি অঙ্কন করো তখন তুমি আয়তের সংজ্ঞা দিতেও পারো, নাও দিতে পারো। অর্থাৎ আয়ত কাকে বলে, এই বুঝতে পারছো? আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে পারছো? তাহলে আয়তের অঙ্কন মানে তাহলে কি হবে? ক নাম্বার? তাহলে বলো আয়ত কাকে বলে? আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, সেই চতুর্ভুজটাকে বলা হবে আয়তন। এই বুঝতে পারছো? তাহলে আমরা ওটা লিখতেও পারি, নাও লিখতে পারি। তাও আমি লিখে দিচ্ছি। বলো আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও কি সমান্তরাল এবং কোণগুলো
সমকোণ তাকে কি বলে? আয়ত বলে। এবার আসো, আয়ত তুমি অঙ্কন করবা, তাই না? কত সেন্টিমিটার মেজারমেন্ট কিন্তু দেওয়া আছে, নাকি যা ইচ্ছা তাই দিবে? উদ্দীপকে প্রশ্ন যা দেওয়া হয়েছে প্রশ্নের মেজারমেন্ট ধরে ধরে তোমাকে করতে হবে। এখন তুমি যেভাবে শুরু করেছো ঠিক ওইভাবে ধাপে ধাপে তুমি অঙ্কনের যে বর্ণনা আছে সেটা করবা। ক্লিয়ার? তাহলে কি হবে খেয়াল করো। প্রথমে আমরা কি করেছি? কত সেন্টিমিটার? একটি আয়তের ভূমি 5 সেন্টিমিটার। তাহলে স্কেল থেকে স্কেল ব্যবহার করে কি করতে হবে? 5 সেন্টিমিটার এভাবে নিতে হবে। 5 সেন্টিমিটার হয়ে গেল। কি ব্যবহার করেছি বলো? স্কেল আমার কাছে নেই, তাই আমি কি করছি? হাত দিয়ে ড্র করেছি। তাহলে হলো ক খ। এবার আসো, এই সবাই কি বুঝতে পারছো? ওকে, তাহলে এবার উচ্চতা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এবার আরেকটি 4 সেন্টিমিটার। এদিকেও কতটুকু নিতে হবে? 4 সেন্টিমিটার। এরপর কি করতে হবে? এই দুটো যুক্ত করে দিতে হবে। ক খ গ ঘ। হ্যাঁ হ্যাঁ, বর্গ হয়ে গেছে না? 4 5 ঠিক আছে। মেপে দেখো, ঠিক আছে 4 5 4 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। নিচেটা লম্বা আছে, ভূমি বড়। ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা কত? 4 সেন্টিমিটার। এটা হলো 5 সেন্টিমিটার আর এটা কি 4 সেন্টিমিটার। ওকে, এখন দেখো অঙ্কনের বিবরণ দিতে হবে না? অঙ্কন তুমি কিভাবে করেছো সেই অঙ্কনের বিবরণ তোমাকে দিতে হবে। এবার অঙ্কনের বিবরণ তুমি কিভাবে করেছো? আমি প্রথমে কি করেছি? একটি স্কেল ব্যবহার করে ভূমি বরাবর বা আনুভূমিক রেখা বরাবর 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিতে হবে। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এখন 5 সেন্টিমিটার রেখাংশের দুইটা বিন্দু আছে, শেষ প্রান্ত আছে। যে কোনো দুই প্রান্তে কি করতে হবে? ওই যে তোমাদের ত্রিভুজ আছে না? ত্রিভুজ কাটা কম্পাসের ভিতরে চাঁদার মধ্যে দেখবে যে ত্রিভুজ আছে। সেই ত্রিভুজ কি করতে হবে? এখান থেকে মানে আনুভূমিক রেখা বরাবর সমান করে অথবা চাঁদা ব্যবহার করে 90 ডিগ্রি বরাবর উপরে উঠাতে হবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ কি এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটি চতুর্ভুজের হলো প্রথম 90 ডিগ্রি, এই পাশেও ওইভাবে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি বরাবর করে উপরে একটি রেখা টানি, লম্বালম্বি উলম্ব রেখা টানবো। সেই উলম্ব রেখা থেকে স্কেল দিয়ে কত সেন্টিমিটার নিতে হবে? 4 সেন্টিমিটার। হ্যাঁ, উলম্ব রেখা বরাবর অর্থাৎ লম্ব থেকে 4 সেন্টিমিটার রেখাংশ কেটে নিই উভয়টা থেকে। এবার কেটে নেওয়ার বিন্দু, দুই বিন্দু কি করবো আমরা? স্কেল দিয়ে যোগ করে দিই, যুক্ত করে দিই। এবার স্কেল এখানে ফেলে এর উপরে বরাবর রেখা টানতে হবে। এখন রেখা টানলেই আমাদের চতুর্ভুজ হয়ে যাবে। আমরা তো অঙ্কনের বিবরণ দুইটা তিনটা পয়েন্টে আমরা লিখব, বুঝতে পারছো? ওকে, এবার প্রশ্নটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর আমরা ক্যারি করতে পেরেছি। 3 নম্বর তোমার মূল বিষয়টা হচ্ছে যে আয়তটি অঙ্কন কর। ব্যাখ্যা কি হলো সেটা কিন্তু লেস ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কোনটি? চিত্র। চিত্রের মধ্যে একটু তোমাকে আয়ত হতে চাইলে 90 ডিগ্রি হওয়া লাগবে, কিন্তু তুমি নিয়েছো 90 ডিগ্রি, কিন্তু অঙ্কনটা দেখা যাচ্ছে ওই যে 85 এরকম দেখা যাচ্ছে, তাই না? 85 95 এরকম দেখা যাচ্ছে।
তাহলে কি তুমি ফুল মার্কস পাবে? ইভেন নম্বরই পাবে না, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গাটাতে তোমাকে বেশি গুরুত্ব দিয়ে অঙ্কন করতে হবে। একেবারেই ধরে গুরুত্ব দিয়ে যেন তোমার স্কেল না নড়ে, তোমার জন্য ত্রিভুজটা না নড়ে, চাঁদা না নড়ে, এমন ভাবে ধরে তোমাকে অঙ্কন করতে হবে। ওকে? এর যখন অঙ্কন হয়ে যাবে তুমি অঙ্কনের ব্যাখ্যাটা নিচে দিবা। কিভাবে কিভাবে করেছো জাস্ট ওইভাবে ব্যাখ্যাটুকু লিখে দিবে। এবার আসো, অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, আমরা আয়তের মধ্যে সংজ্ঞায় কি লিখেছি? এটি কি একটি চতুর্ভুজ না ত্রিভুজ? চতুর্ভুজ রম্বস হয়, চতুর্ভুজ আয়ত হয়, চতুর্ভুজ সামান্তরিক হয়, চতুর্ভুজ ট্রাপিজিয়াম হয়, আর অক্সিলারি অনেক। এটার বৈশিষ্ট্য কি? আয়ত নিশ্চয়ই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা বলেছি আয়তের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হবে? কত ডিগ্রি? একসাথে বলছে না কেন বাকিরা? 90 ডিগ্রি, রাইট। এরপরে একটি আয়তের অঙ্কিত আয়তটির বিপরীত বাহুগুলো সমান না অসমান? তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য পেয়েছি। অঙ্কিত আয়তটির বিপরীত বাহুগুলো সমান্তরাল না অসমান্তরাল? কয় নম্বর বৈশিষ্ট্য পাইলাম? কয় নম্বর? 3 নম্বর। ক্লিয়ার তো? আরো বৈশিষ্ট্য লিখতে পারো। বিপরীত দুইটা কোণের সমষ্টি কত? কত ডিগ্রি? যেহেতু প্রত্যেকটি কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং যে কোনো দুটো কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। লাস্ট ম্যান বুঝতে পেরেছো তুমি? তারপরে ওর নাম কি তুমি বুঝতেছো? ওকে, তাহলে আমরা কি বৈশিষ্ট্য লিখবো? এবার আসো দেখি খ নম্বর বৈশিষ্ট্য। যেহেতু তিনটি বলেছে তাহলে আমরা 1 2 3 এভাবে যাব। 1 নম্বর বলো। আয়তটির প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা কি সমকোণ। Maybe you are not writing. You দেখবো তোমার খাতায় দেখবো। হ্যাঁ হ্যাঁ, সংজ্ঞাটা লিখে দিলে ভালো, বাধ্যতামূলক নয়। বসো। কি কোণগুলো 90 ডিগ্রি বা সমান্তরাল? 90 ডিগ্রি বা সমান্তরাল হয়? চাবি খালি তো। 2 বিপরীত বাহুগুলো কি সমান? 3 বিপরীত বাহুগুলো তুমি আরো লিখতে পারো। যে কোনো দুটি করে সমষ্টি কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমি যে কোনো দুটো শব্দ বলেছি, যে কোনো দুইটা কোণ হবে না? হবে হবে হ্যাঁ হ্যাঁ কই 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো দুইটি মানে আয়তের শব্দ লিখতে চাও? হ্যাঁ লিখো। আয়তটির বিপরীত বাহুগুলো সমান্তরাল। আয়তটির যে কোনো দুইটি কোণের সমষ্টি
180 ডিগ্রি। ওখানে আয়ত শব্দটা না লিখলেও হবে, কারণ আমরা যে আয়তনে অঙ্কন করেছি তারই বৈশিষ্ট্য লিখেছি। হ্যাঁ, ক্লিয়ার তোমাদের কাছে? দেখি কে কে লিখছে। তুমি লিখেছো? ওকে, আপনি তোমার সাথে আমার কথা আছে একটু। তুমি তোমার হাতে লেখা খারাপ, ভালো করতে হবে। তুমি এদিকে ওকে, বাকি তোমার লেখা লিখেছো? ওকে, দেখি কে কে হোমওয়ার্ক করেছো দেখাও। কে কে মানে কে কে লিখেছো আমার ক্লাসে দেখি কে কে ক্লাসে লিখেছে। ওকে, তাহলে বাকি আরো কয়টা আছে যেটা করে দেওয়া হয়নি? আরো দুটো আছে। এই দুটার ঠিকঠাকভাবে করে নিয়ে আসবে তো? নেক্সট ক্লাসে ইউ হ্যাভ টু শো ইউর হোমওয়ার্ক ইন ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।